বেশ অনেক দিন পর আবার এই ল্যাভেন্ডার কালারের একটা কেক অর্ডার পেয়েছি। আর এই কেকটা বানানোর জন্য কিন্তু আমাকে কাস্টমার টাইম দিয়েছিল মাত্র 2 ঘন্টা। আসলে কেকটা অর্ডার করতেই সে ভুলে গিয়েছিল, এই জন্য সকাল সকাল আমাকে ফোন করে আর আমাকে বলে যে আমাকে বেলা 12টার মধ্যে কিন্তু কেকটা রেডি করে দিতে হবে, নিতে পারবে অর্ডারটা? তো যাই হোক, একটা ছোট্ট কাজ, সেটাকেও কি আমি না বলতে পারি? তো এই কেকটা একদম সিম্পল ছিল বলেই অর্ডারটা আমি কনফার্ম করি। আর এর মধ্যে আমাকে বলেছিল ছোট ছোট শুধু ফন্ডেন্টের ফুল, আর সেটা নিজের মতন করে বসাতে, কিন্তু কালারটা ল্যাভেন্ডার কালারই রাখতে। কাস্টমারের কথা মতোই কিন্তু আমি ল্যাভেন্ডার কালারই পুরো কেকটার চেষ্টা করেছি করার। আর এখানে কিছু ঘাস অ্যাড করেছি, সেটাও কিন্তু ল্যাভেন্ডার কালারেরই দিয়েছি। এই প্রথমবার কিন্তু তোমরা আমার কেকের মধ্যে ল্যাভেন্ডার কালারের ঘাস দেখতে পাচ্ছ। আসলে যখন আমি ছবিটা দেখতে পাই ফোনের মধ্যে, তো কাস্টমার আমাকে একটা এআই পিকচার পাঠায়। এবার আমি তখন ওনাকে বলি যে পিকচারটা তো এআই করা, আমি জানি না এটা কতটা সম্ভব হবে। বলছে আমার কালারটারই ডিমান্ড রয়েছে, তুমি আমাকে কালারটা সেম রেখে দিও, আর ওপরে কিন্তু একটু ফন্ডেন্টের ফুল দিও। এবার এআই জেনারেট করা পিকচারগুলোতে যে টাইপের কাজ করা থাকে, সেরকম টাইপের কাজ আমাদের পক্ষে ক্রিম দিয়ে আনাটা অতটা পসিবল হয় না। তবুও আমি চেষ্টা করেছি, এবং যখন আমি ফটোটা তাকে পাঠাই, বলছে এটা আমার পাঠানো পিকচারের থেকেও বেশি ভালো লাগছে। আচ্ছা, এখানে যে গোল্ডেন কালারের সুগার বল দিয়েছি, সেটা কিন্তু ওই পিকচারে সুগার বল ছিল না, অন্য কিছু একটা কী ছিল সেটা আমি বুঝতে পারিনি। তবে এখানে আমি সুগার বল অ্যাড করেছি। সুগার বল অ্যাড করার পরও কিন্তু কেকটা দেখতে আরও ভালো লাগছিল। এখানে কাস্টমার যখন বলে দিয়েছে যে কেকটা সুন্দর লাগছে, তার মানে নিশ্চয়ই আমি ওই ফটোটা থেকে অনেক সুন্দর বানাতে পেরেছি। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাস্ট অবধি দেখার পর কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থেকো। টাটা।